নবরাত্রির ষষ্ঠ দিনে পূজিত হন অসুর বিনাশিনী মহাশক্তি মা কাত্যায়নী, যিনি মহিষাসুর বধ করে দেবী দুর্গার প্রকৃত রূপে আত্মপ্রকাশ করেছিলেন। ঋষি কাত্যায়নের কঠোর তপস্যার ফলে দেবলোকের শক্তি একত্রিত হয়ে জন্ম নেন দেবী কাত্যায়নী, তাই তার নাম কাত্যায়নী। সোনালী আভাময় দেহ, চার হাতে তিনি ধারণ করেন গদা, তলোয়ার, পদ্ম ও বরদা মুদ্রা। সিংহে আরোহণ করে তিনি মহিষাসুরের সঙ্গে প্রবল যুদ্ধে অবতীর্ণ হন এবং অবশেষে মহিষাসুরকে বধ করেন। শাস্ত্রে বলা আছে, মা কাত্যায়নী পূজিত হলে ভক্তদের জীবনে আসে সাহস, আত্মবিশ্বাস এবং দাম্পত্য জীবনে সৌভাগ্য। তাকে বিবাহদাত্রী দেবীও বলা হয়, কারণ যারা আন্তরিকভাবে প্রার্থনা করেন তাদের বিয়ের বাধা দূর করেন মা কাত্যায়নী। এই রূপে তিনি কেবল যোদ্ধা নন, ভক্তের জীবন সংগ্রামে শক্তি ও বিজয়ের প্রেরণা। আপনি কি জানেন, বৃন্দাবনের গোপিনীরা কৃষ্ণকে পেতে মা কাত্যায়নীর পুজো করেছিলেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের প্লেলিস্ট ফলো করুন নবরূপে নবদুর্গা। আর যদি সবকটি রূপ একসঙ্গে জানতে চান, আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিলাম, অবশ্যই দেখে নেবেন। আর মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মিথিক বাংলা, যেখানে পুরাণ জীবন্ত হয়।